নমস্কার, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এই যে রুটি বানানোর জন্য। তো রুটি বানানো হয়ে গিয়েছে আর এই যে একটা বড় করে রুটি বানাচ্ছি। তো এই ধরনের রুটি আমি আর আমার শাশুড়ি মা পছন্দ করি, একটু মোটা ধরনের রুটি। এটা শুধু শুধু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে আমার রুটিগুলো সব বানানো হয়ে গিয়েছে আর রুটির সঙ্গে আর আলুর তরকারি বানিয়েছি। তারপর চলে আসলাম ঘরে, দেখি আমার পুচকু সোনা একা একা খেলা করছে। তো ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমার কিছু কাজ আছে আমি সেগুলো সেরে নেব। তো এখন বাজে বেলা 11:30। তো আমি সকাল সকাল জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে স্নান করে নিয়েছি। তো এগুলো মেলে তারপর যাব রান্নাঘরে। তো দুটো বাচ্চা সামলে সংসারের কাজ করা যে কতটা কষ্টের সেটা শাশুড়ি মা আছে বলে বুঝতেই পারি না। তারপর এদিকে বড় ছেলেও চলে এসছে স্কুল থেকে, ওকে খেতে দিতে হবে। তারপর ওকে স্নান করানো আছে, আবার ছোট ছেলেকেও স্নান করানোর আছে। তো বাইরের সব কাজ হয়ে গিয়েছে, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো আমি শাশুড়ি মা দুজনে মিলেই রান্নাটা করি, যে যখন সময় পাই তখনই করি। তো এখন শাশুড়ি মা বাচ্চাগুলোকে সামলাচ্ছে আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো এখন বাজে 2:30। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো এবার আমিও একটু রেস্ট করব। আর এই যে সন্ধ্যাবেলায় উঠে একটু চাটা খেয়ে সবাই মিলে বসে আছি। এই যে আমার ছেলে শাশুড়ি মার কোলে আর দেওরের মেয়ে আমার কোলে বসে আছে। এই যে পাকা বুড়ি একটা। তো আজকে আমাদের পিকনিক ছিল। পিকনিক বলতে আজ মানে একটা অনুষ্ঠানের খাওয়ানো বাকি ছিল কয়েকজনকে, তো সেটাই খাওয়ানো হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্লাসগুলো বড় হয়ে গেছে। তাহলে চায়ের গ্লাসে দিতে হবে।